চট্টগ্রামে হামের প্রকোপের মধ্যে এবার আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু। গেল মাসের তুলনায় চলতি জুনে ডেঙ্গু রোগী বেড়েছে ৩ গুণ। শুধু নগরী নয়, উপজেলাতেও সমান তালে বাড়ছে রোগী। ইতিমধ্যে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩ জনের। এদিকে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মশক নিধন কার্যক্রম চলমান রয়েছে বলে জানালেন চসিক মেয়র। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। চট্টগ্রামে ভয়াবহ রূপ ধারণ করেছে ডেঙ্গু। এ পর্যন্ত বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 290 জন। এর মধ্যে নগরীতেই আক্রান্ত হয়েছেন 113 এবং বাকিরা বিভিন্ন উপজেলার। এখন পর্যন্ত চট্টগ্রাম বিভাগে মারা গেছেন 3 জন। চট্টগ্রাম নগরের সীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্তের হার সবচেয়ে বেশি। ডেঙ্গু বাড়ছে পটিয়া, রাউজান, মিরসরাইয়েও। এ বিষয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা জরুরি। শুধুমাত্র চিকিৎসা বা শুধুমাত্র ওষুধপত্র ব্যবস্থা করে আমরা এইভাবে ডেঙ্গু সংক্রমণ আমরা প্রতিরোধ করতে পারবো না। এই জন্য আমরা আমাদের প্রচারণা চালাচ্ছি বিভিন্নভাবে, যাতে মানুষ সচেতন হয়, মানুষ পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন হয়, তার বাড়ির আঙিনা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। ডেঙ্গুর কোনো লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা জানান চিকিৎসক। যখন সন্দেহ হয় তখন থেকে আমরা রোগীদেরকে বলি যে আপনি পর্যাপ্ত পরিমাণে স্যালাইন, স্যালাইন, তারপর তরল জাতীয় খাবার, ডাবের পানি হতে পারে, তাজা ফলের রস হতে পারে, কিংবা সাধারণ পানি, প্রচুর অন্য সময়ের চেয়ে একটু বেশি পরিমাণে তরল জাতীয় খাবার নিতে হবে। এদিকে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মশক নিধন কার্যক্রম চলমান থাকার কথা জানালেন চসিক মেয়র। আমাদের ম্যাজিস্ট্রেটরা তারা অন ডিউটিতে থাকবে। তারা যেখানে এডিস মশার লার্ভা পায় সেখানে তাদেরকে জরিমানা, ইভেন জেল তারা করবে। গত 24 ঘন্টায় বিভাগে নতুন করে 10 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। টেক্সট রিপোর্ট, নিউজ 24।